হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কখনো কখনো এমন হয় যে ঘরে কোনো সবজিই নেই, আর পাতে দেওয়ার জন্য কি বানাবো। তো সেদিন কিন্তু তোমরা সয়াবিনের এই সবজিটা বানিয়ে নিতে পারো। সয়াবিনের এই শুকনো সবজিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই যে দেখো, আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু গরম জলে ভিজতে দেব। জলটা সয়াবিন দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এই যে দেখো, ফুটে গেছে। এবার আমি এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালো করে কচলে কচলে ধুতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে কচলে কচলে ধোবো, আর জলটা চেপে চেপে বের করে নেব। তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেব। যখন একদম পরিষ্কার জলটা বেরোবে তখন এটা ধোয়া হয়ে যাবে। সয়াবিনটা কিন্তু খুব ভালো করে ধুতে হয়, তা না হলে একটু গন্ধ থেকে যায়। তো এটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর জলটা চেপে বের করে দিলাম, দিয়ে এইভাবে ধুয়ে নিলাম। যে দেখো পরিষ্কার জলটা এবার কত পরিষ্কার বেরিয়েছে। এবার এই সয়াবিনটা আমি একটা মিক্সিং জারে নিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। বেশি নয়, কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেব, তাহলে এটা ছোট ছোট টুকরো হয়ে যাবে। এই যে দেখো, ঠিক এই রকম একদম খুব ছোট করে করব না, জাস্ট একবার ঘুরিয়ে নেব। এই যে দেখো, বেশ মোটা মোটা হয়ে আছে, দরদরেই হয়ে আছে। তারপর এটা আমি রেখে দেব। এদিকে দেখো, একটা আলু আমি ছাড়িয়ে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুটা অবশ্য অপশনাল, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। এবার কড়াইয়ে আমি তেল বসিয়েছি। 3-4 চামচ মতো তেল দিয়েছি। সয়াবিনে একটু বেশি লাগে তেল। তারপর অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেলে এতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম। তারপরে শুকনো লঙ্কাটাও একটু ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজটা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখন এরকম লাল লাল হতে শুরু করবে পেঁয়াজটা, তখন এতে 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো, 1 থেকে 1.5 চামচ মতো। আর আদা রসুনের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই অল্প একটু হলুদ দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটবে না। নিয়ে একটু ভেজে নেব। অল্প একটু নেড়ে চেড়ে এতে আমি একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আবার এটাকেও আমি ভালো করে ভেজে নেব। তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম, যে আলুটা কেটে রেখেছিলাম সেইটা। এবার আলুটা দেওয়ার পর এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। এই যে দেখো, আলুটা অল্প নেড়ে চেড়ে এতে আমি লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিলে কি হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখনই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ঢেকে রেখে দেব। এই যে দেখো, একটু ঢেকে রাখার পর এটা আমি আবার খুললাম। খুলে আবার একটু নেড়ে চেড়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। তারপর এতে আমি ওই সয়াবিনটাও দিয়ে দেবো। এই যে এই সয়াবিনটাও দিয়ে আবার এটাকেও আমি
খুব ভালো করে ভাজবো। এই আলু সয়াবিন মশলা এটা কিন্তু অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক যেমন মাংস কষাতে সময় লাগে অনেকটা, তেমনি এইটাও কিন্তু কষতে বেশ একটু সময় লাগবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যারা নতুন আমার চ্যানেলে আজ এসেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দেখো, এটা বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 2 চামচ দই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দই দিয়েও আমি এটাকে আবার ভালো করে কষিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, তাতে আলুটা আর সয়াবিনটা যেন সেদ্ধ হয়ে যায়। তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এই আলুটা একটু চেক করে দেখব। এই যে দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে সবজিটা এবার হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা গরম মশলার জায়গায় কিন্তু 1 চামচ ঘিও দিতে পারো। ব্যাস, তাহলে এই রান্না হয়ে গেল। এবার এটা গরম গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে পরিবেশন করো, অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।